আসসালামু আলাইকুম জনগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বেরিয়েছিলাম আমি আমার বাসার উদ্দেশ্যে। বাসা বলতে হবে খুলনার ম্যাচ থেকে আমি সোজা যাচ্ছি আমার আসল বাসায়। তো দেরি না করে বেরিয়ে পড়ছিলাম ম্যাচ থেকে। তো বেরোতে বেরোতে 11টা-12টা বেজে গিয়েছে। এখন আমি কাউন্টারে চলে যাচ্ছিলাম। আসার পরে দেখলাম মামা ঘুমিয়ে পড়েছে। আমিও তারপরে একটু আশেপাশে বসে আশেপাশের সৌন্দর্য দেখছি। সৌন্দর্য বলতে একটু রোদের মাঝখানে কী সৌন্দর্য দেখবো, যাই হোক। দেখার পরে একটু আশেপাশের শব্দ একটু কানে হাতিয়ে দিয়েছিলাম। তারপরে আর কি, তারপরে হয়ে গেছে সময়, আমার বাসা আসার সময় হয়ে গেছে। কাট্টি কুট্টি নিয়ে সোজা দাঁড়িয়ে পড়ছি রাস্তার এপারে। তারপরে আস্তে আস্তে বাসে চলে আসে এবং বাস আসার পরে আমিও উঠে পড়ি বাসের মধ্যে। তারপরে দেখলাম অনেকেই এখনও আসে নাই, আমি হয়তো আগে ভাগে উঠে পড়েছি আর পিছনের সিট সব ফাঁকা। তো সমস্যা নেই, সেই জন্য ফাঁকা ছিল হয়তো, সেই জন্য আমার একটু সুবিধা হয়েছে, মানে একটু আরামসে উঠতে পারছি। তারপর দেখলাম মামা গাড়ি চালানো শুরু করে দিয়েছে। আমার একটু ইচ্ছা হচ্ছে চালানোর, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো পারি না। আর যদি আমি চালাই সোজা যাবেন সবাই উপরে, তো উপরে না নিয়ে আমি রাস্তার উপরে থাকতে দিলাম সবাইকে। তো মামা আস্তে আস্তে গাড়ি চালানো শুরু করছে আর আমিও আশেপাশের ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আশেপাশে দেখলাম গাছপালা অনেকটাই শুকিয়ে গেছে, আসলে শীতকাল চলে যাচ্ছে এই জন্য হয়তো শুকিয়ে যাচ্ছে। তবুও দেখলাম আশেপাশের গাছগাছালিগুলো অনেক সুন্দর লাগছে। তারপরে বাড়িঘর ছিল, আরও অনেক কিছু ছিল যেগুলো দেখানোর চেষ্টা করলাম। তো মনটা ভালো লাগছিল আবার খারাপও লাগছিল, কারণটা হচ্ছে আমি এদিক ছেড়ে ওদিকে যাচ্ছি এই জন্য আর কি, আবার ওদিকে যাচ্ছি এই জন্য আবার ভালো লাগছে। তো বিষয় না, সব কিছুই নিয়েই জীবন। তো আস্তে আস্তে গাড়ি চলছে, তারপরে আমি একটু নিচেকে দেখলাম, আসলে আমার পথ এসে গিয়েছে, মানে আমার যে গন্তব্য এসে গেছে। তারপর গাড়ি থেকে নেমে পড়লাম। এর মাঝখানে অনেক কিছু ছিল, এগুলো দেখলাম না। এরপরে একটা ভ্যান ভাড়া করছিলাম, করে সোজা সোজা চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। তো ভ্যানে উঠে একা ছিলাম, রিজার্ভ নিয়েছিলাম গাড়িটা। তো ভ্যানে উঠে আশেপাশের গ্রামের সৌন্দর্যগুলো দেখাচ্ছিলাম। গ্রাম তো না, মনে হবে শহর, কারণ এখন গ্রাম সব আধুনিক হয়ে গেছে। তো বসে বসে কি করব, হালকা নিজেকে দেখালাম, তারপর বাইরের ভিউ দেখাচ্ছি। তো নিজের একটু ভালো লাগছে, আবার একটু রোদে একটু তেল তেল বেরিয়ে যাচ্ছে, কারণ রোজার মাস বুঝেনি তো। তো আস্তে আস্তে দেখলাম বাইরের ভিউগুলো সেই দেখাচ্ছে। অনেকদিন পড়াচ্ছি, তাও একটু মনে হচ্ছে আমি কালকেই এসেছিলাম। যদিও দেখলাম আশেপাশে রোদ ছিল, কিন্তু আমার গায়ে রোদ লাগে না এই সময়, হঠাৎ করে মনে হইলো, কারণ এখন অন্য মুহূর্তে আছি। তো দেখুন কি সুন্দর ভিউ, আসলে গ্রামে আসলে এরকম ভিউ আপনারা দেখতে পাবেন। আর যারা শহরে থাকেন সেগুলো তারা তো এগুলো মিস করে যাবেন। তারপরে আস্তে আস্তে গাড়ি চলছে, তো চলছেই, মাঠ ফাঁকা বলতে রাস্তা ফাঁকা। তারপর দেখুন চাকা ঘুরছে, চাকা বলছে প্যাডেল ঘুরছে, আর আমার কপালটা হয়তো এরকম ঘুরছে। যাই হোক, এটা হচ্ছে একটা মাঠ। এই মাঠের আশেপাশেই আছে একটা জমিদার বাড়ি, সেটা আমি একসময় আপনাদের দেখাবো, সমস্যা নাই। তো তারপরে রাস্তা দেখলাম সব রোদ্দুরে ভরপুর, গাছগাছালির সব পাতা দেখলাম কমে গেছে। তারপরে আস্তে আস্তে আরও কাছাকাছি চলে আসলাম। আশেপাশের ভিউ কিন্তু সেই লাগছিল, দুপুরের রোদ, তারপরে আশেপাশে যেমন ধান গাছ পাশে বিলে। তো পাশে কেউ নেই, আছে শুধু এক মামা, ভ্যানওয়ালা মামা। তো মামার সাথে হালকা পাতলা গল্পও করছিলাম। তারপরে নিজের ছায়াটা দেখালাম, দেখতে একটু ভালোই লাগছিল। তো তারপরে আস্তে আস্তে দেখলাম সব কিছুই ঘিরে পানি উঠে গেছে, মানে শীতকালে সবাই ঘেরটা পানি সরিয়ে ফেলে, তারপর মাছটা ধরে, তারপর ঘেরটাটা শুকানোর পরে আবারও পানি দিয়ে মাছ ছাড়ে। তো গ্রামের ভিতরে রোডে আমি এসে গেছি। একটু রোড খারাপ হয়ে গেছে, কারণ এখনকার যারা রাস্তা ঠিক করে তারা তো জানেনি, এখন সব উল্টো পাল্টা জিনিস দিয়ে ফেলে, এই জন্য অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে চুনাগা নদী, মানে আমাদের বাসার পাশে একটা ছোটো একটা নদী মতো আছে। তো এরপরে দেখুন গ্রামে কিন্তু অনেকটা পরিবর্তন আসছে। আর সামনে গিয়ে দেখি দুইটা কাপল বলতে একটাই কাপল, তাতে একটা স্বামী স্ত্রী হবে হয়তো, তা যাই হোক আর বললাম না। তো অনেক সময় পরেই এসে গেছি আমার বাসার প্রায় সামনে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন, আর আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।